রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কল্যাণ হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ জানাতে আইনজীবী পাঠিয়েছেন সাংসদ। গতকালই কল্যাণের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর, রাজ্যপালের ফৌজদারি মামলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ কল্যাণের, ফৌজদারি মামলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবং পাল্টা এফআইআর দায়ের করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কল্যাণের। আমরা শুনবো কি বলছেন আইনজীবী। দুটো মেইন পয়েন্ট, একটা হচ্ছে যে এটা আপনারা জানেন যে রাজ্যপালের একটা ইমিউনিটি আছে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি থাকা সত্ত্বেও রাজ্যপাল তো একজন নাগরিক, তিনি একজন রক্ত মাংসের মানুষ। তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনস্পিরেসির পার্ট হন, সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি। এবং এর সাথে অন্য অনেক লোক আছেন যারা এর মধ্যে ইনভলভ। রাজ্যপাল যখন লোকের সাথে একান্ত দেখা করছেন, এর বিষয়টাই পুলিশের কাছে জানানো হয়েছে। শুধুমাত্র সিভি আনন্দ বোস নয়, তার হ্যান্ডস আছে, তো তাদের সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয় সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি করেছেন। স্পেসিফিক নাম আমরা মেনশন করিনি, স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি, আপনাদের আমরা কপি দিয়ে দিচ্ছি। ওর কথা মতো আমি ওনাকে অপমান করেছি, কোথায় আমি তাকে অপমান করেছি, কোথায় জাতীয় সংহতিতে আঘাত করেছি? এটা বিজেপির পদ্ধতি। মাথায় অমিত শাহ, বিরোধীদের ইডি সিবিআই না হলে বিদ্রোহী বানিয়ে দাও, আমি এর বিরুদ্ধে লড়ব। প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়। That is why I know. Yes, on the basis of his complaint, it appears that I have assaulted him. Where I have assaulted him? Section which has been put in. He has alleged that I have broken the national integrity. Where is that? Why? He has said that I have encouraged this religious fight, battle, etc., 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 whatever it may be. This is a system of Bharatiya Janata Party. Amit Shah is at the top of that. First, you try to opposition, let them, it can be caught either ED CBI. If you don't get it, make him rebellion. सारा देश जुड़ के इस opposition leader को ये लोग कुछ ना कुछ केस देके दे देंगे. Let me fight. I will also fight. What he has said, I am quoting few portions. Before the election, not only violence has to be curbed, corruption has to go. Where is the violence? He is creating this. He is encouraging rebellion. He is forming rebellion group so that they can attack the state government. They can go. You have seen earlier. The police officers were assaulted by some political workers. One police officer almost died. He's talking about corruption. Where is the corruption? If the corruption is there, corruption is at Raj Bhavan. He's saying a faction of the police is corrupt. What does it mean? Can you generalize this? Whether he is corrupt or not corrupt, that is a good number of question. He can say about him. He cannot say about others. He has said, in Bengal, there has been a tradition of playing a political holy with a human blood. Have you ever seen it? Have you ever seen it that Bengal peoples have done it? You are blaming all the entire Bengal peoples? You are hitting the religious duty, religious belief. Holy is attached with the Hindu religion. He has said, in Bengal, there has been a tradition of রাজ্যপাল অত্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছেন। কোনো প্রমাণ ছাড়াই একজন সাংবিধানিক পদকে অপমান করেছে, স্বাভাবিকভাবেই তার তদন্ত হওয়া উচিত। এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। মানে সঠিক পদক্ষেপ নিয়েছে, কারণ আমিও আগে প্রেডিক্ট বলেছিলাম ওনাকে, মানে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম, আবেদন জানিয়েছিলাম ওনার কাছে যে ওনার মামলা করা উচিত। কারণ একজন রাজ্যপালের মতো এত বড় একটা সাংবিধানিক পদ, সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো প্রমাণ ছাড়াই বলছে যে রাজভবন থেকে নাকি অস্ত্র বিলি করা হচ্ছে বিজেপির নেতাদের, তো স্বাভাবিকভাবে তার তো তদন্ত হওয়া উচিত না? উনি প্রমাণ দিতে যদি না পারেন তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একজন প্রাক্তন আইএএস অফিসার এবং এত বড় পদে থাকা একজন ব্যক্তি সম্পর্কে তিনি এই ধরনের মানে অবমাননাকর বক্তব্য রাখছেন উইদাউট এনি প্রুফ, এটা তো অ্যাকসেপ্টেবল না। এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন ঠিকই, কিন্তু আমার জানা নেই অন্য কোনো রাজ্যে এই ধরনের ঘটনা আদৌ ঘটেছে কিনা। রাজ্যপাল সরাসরি রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন।
এটা একেবারেই ভালো দেখাচ্ছে না, এমনটাই প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। Said in Bengal there. এরকম না ঘটলে ভালো হতো। তাহলেও রাজনৈতিক নেতারা নানা কথা বলে ঠিকই, রাজ্যপাল সরাসরি, এটা আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই, রাজ্যপাল সরাসরি একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন বা ডায়েরি করছেন, এটা ভালো দেখাচ্ছে না। রাজ্যপালের মতো করে হয়নি ব্যাপারটা। আমার মনে হয় রাজ্যপাল একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে পারতেন। Here কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অভিযোগ ছিল, কোনো সূত্র থেকে তিনি অভিযোগ পেয়েছেন, রাজ্যপালের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে রাজ্যপাল কল্যাণ সংঘাতে, এমনটাই প্রতিক্রিয়া কুণাল ঘোষের। বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান আইনজীবী, কিছু অভিযোগ ছিল, তিনি নিশ্চয়ই কোনো সূত্রে কিছু অভিযোগ পেয়েছেন। এখন রাজভবনের তরফ থেকে সেখানে একটা প্যানিক রিয়াকশন দেখা গেল, ছেলে মানুষই সব কাণ্ড কারখানা। আবার কল্যাণবাবুর বিরুদ্ধেও কিছু কথা বললেন এবং কল্যাণবাবু সর্বশেষ তিনি অভিযোগ করেছেন জনৈক ডক্টর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে, যদি কারুর ভাষায় কোনো রকম আপত্তিকর কিছু থাকে, প্ররোচনা থাকে, আপত্তিকর কিছু থাকে, সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ করতেই